নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো ও সুস্থ আছো। আর তোমরা এত ভালোবাসা দিচ্ছ, তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজকে বুধবার আর এখন সকাল 7:15 মতো বাজে। তো চলো তোমাদের সকলকে সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করে দিই। দেখছো এই 7:15তেই কতটা রোদ উঠে গেছে। আর দেখো বাইরে কিন্তু কোকিল ডাকছে। সকালেই কোকিল ডাকা একটা সকালের ওয়েদারের যে স্নিগ্ধতাটা না দারুণ সুন্দর লাগে। এখন 7:15তে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলেও আমি কিন্তু উঠেছি এর অনেকটাই আগে। সকালে উঠে একটু বাসি কাজকর্ম সেরেছি, নিজে ফ্রেশ হয়েছি, একটু খাওয়া দাওয়া করেছি, তারপরে এদিকে দেখো বিছানাটা গোছাতে চলে এসেছি। কারণ এই সকাল সকাল উঠলে বিছানা গোছানোর টাইমটাও বেশ হাতে থাকে। আসলে কি বলো তো, গরমকালে তো সকাল সকাল উঠে পড়া হয়, যেমন শীতকালে উঠতে একটু দেরি হয়ে যায়, মানে ঘুমটা ভাঙতেই চায় না, বিছানা থেকে উঠতেই মন চায় না। কিন্তু গরমকালে এত গরম লাগে, মনে হয় সকাল সকাল উঠে কাজকর্মগুলো হয়ে গেলেই তাড়াতাড়ি ভালো বেশ। আর আমার হাজব্যান্ডের যেহেতু সকালে বেরোনোর থাকে, তো সেদিন আমাকে সকাল সকাল উঠে পড়তেই হয়। কিন্তু কি বলো তো, শীতকালে একটা কি সুবিধা হতো, যেদিন ছুটির দিনে আমরা একটু দেরি করে ঘুম থেকে উঠতাম, ভালো করে ঘুমটা না জবরদস্ত হতো একদম। কিন্তু এই গরমকালে ছুটির দিন হোক বা কাজের দিন, রোজই ঘুম অটোমেটিক ভেঙে যাচ্ছে। তবে এই গরমকালটা না যতটা সকাল সকাল মানে ওঠা যায় ঘুম থেকে, ততটাই ভালো। কেন বলো তো, মানে গরমে সকালের ওয়েদারটা যেহেতু একটু নরম থাকে, তো সকাল সকাল কাজগুলো করতে মনে হয় ভালো লাগছে। আর যত বেলা বাড়ে না, এই 10টা 10:30 থেকেই এখন এত বাইরেটা গরম হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে যে আর কাজকর্ম করতেই পারবো না, শরীরটা ক্লান্ত লাগছে। তো তার জন্য সকাল সকাল কাজটা হয়ে গেলেই তারপর ঘরে বসে একটু রেস্ট নেওয়া যাবে। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দুটো ঘর বিছানা গোছানোও কমপ্লিট হয়ে গেল। তারপর এদিকে রান্না করতে চলে এলাম। কি বলো তো, আগে সবজিগুলো একটু কেটে নিচ্ছি, কারণ আজকে না বেশি কিছু একদম রান্না করব না, আজকে একটু চিকেনের ঝোল আর ভাত রান্না করব। তো এদিকে দেখো আদা রসুন কুটে নিলাম আর একটু আলু কেটে নিলাম, যেহেতু চিকেনের ঝোল রান্না করবো। আর গরমে কি বলো তো, কষাটাই না মশলা একটু বেশিই দিতে হয়, তাই ভাবছি একটু পাতলা করে ঝোলই রান্না করব। তো এদিকে মশলাটা বেটে নিচ্ছি প্রথমেই। আর কি বলো তো, আজকে বেশি কিছু কেন আরও রান্না করব না, আজকে আমার বরমশাই হচ্ছে বাইরেই খাবে। ও যেখানে পরীক্ষা নিতে যাবে সেখানেই আজকে খাওয়া দাওয়া করবে। তো তার জন্যে আমি একার জন্যই রান্না করব। তো একার জন্য না মনে হয় না যে বেশি 10 রকম কিছু রান্না করি। 10 রকম না, ওটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল। ধরো 2 রকম বা 3 রকম কিছু ভাজাভুজি করলাম, কিন্তু নিজের জন্য না সেটা করতেও মন যায় না, মনে হয় যে আলু ভাতই খেয়ে নিই। তাও ওই যে আলু ভাতে খেতে আর ভালো লাগছে না, তাই ভাবলাম একটু চিকেনের ঝোল ভাতই করে নিই, মানে তাড়াতাড়ি হয়ে যাবে। এইদিকে ভাত করার জন্য চালটাকে বার করে নিলাম। আর কি বলো তো, আজকে যেহেতু তোমাদেরকে তো বললামই যে আমি একা খাবো, তার জন্য অল্প করে চিকেন আনতে বলেছিলাম। তাও দেখো যতই অল্প আনুক, কি বলো তো, একটু বেশিই হয়ে যায়। তাই ভাবছি যে সলিড পিসগুলোকে রেখে দেবো, আর আমার জন্য অল্প করে 5-6 পিস দেবো বা 4-5 পিস দেবো, ওটারই ঝোলটা করে নেব। আর আমি দেখতেই পেলে একটা আলু কেটেছি, জাস্ট 4 পিস দিয়েছি, কারণ এক বেলার মতোই আমার করব। আর এদিকে ভাতটাকে চাপিয়ে দিচ্ছি, কারণ কি বলো তো, এদিকে আমার তো চিকেনের জন্য চিকেন ধোয়া মশলা বাটা সব কিছু হয়েই গেছে। তো এদিকে ভাতটা চাপিয়ে দিলাম, ভাতটা হতে যেহেতু একটু সময় লাগবে, এদিকে ভাতটা হোক, তারপরে এদিকে ভাত রান্না হতে হতে এদিকে আমার চিকেনটাও হয়ে যাবে। তারপরে এদিকে দেখো কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দিলাম, আলুটা ভেজে তুলে নিচ্ছি। আর কি বলো তো, চিকেনের ঝোল করবো, একদম কমন রান্নার রেসিপি, দেওয়ার কিছু নেই। তাও কি বলো তো, আমার মা না এইভাবে রান্না করে চিকেনটা, জানো তো, ছোটো থেকে এইভাবে চিকেন রান্নাটা খেয়ে এসেছি, তাই এইভাবে দারুণ লাগে আমার। আর কি বলো তো, আমার বরমশাই না তেজপাতা একদম খেতে পছন্দ করে না, তাই আমার তরকারিতে তেজপাতা দেওয়াটাও উঠে গেছে একদম, মানে না দিয়ে দিয়ে আর কি অভ্যাস হয়ে গেছে, যে ও খাক বা না খাক আমার আর তেজপাতা দেওয়া হয় না। তো তারপরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেল, টমেটোটা দিয়ে দিলাম। তারপর টমেটোর সাথে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাটা আসলে কি বলো তো, আদা রসুন আর কাঁচা লঙ্কা। আমি তো আগেও বলেছিলাম যে আমি সব তরকারিতে কাঁচা লঙ্কাই ব্যবহার করি। তো সেটাকে ভালো করে দিয়ে দিলাম। আর তারপরে না একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু লবণ দিলাম, আর কি বলো তো, আর একটু মিট মশলা দিলাম। আমার মা না এরকম একটু মিট মশলা দিয়ে রান্না করে, আমার বেশ খেতে খুব ভালো লাগে। তো আজকে জিরে টিরে কিচ্ছু দিইনি, তবে এইভাবে রান্না করে দেখতে পারো, বেশ ভালো লাগে চিকেনটা খেতে। একদম সিম্পল চটজলদি চিকেন রান্না। কি বলো তো, যেটা করতে হবে, খুব ভালো করে চিকেনটাকে না কষাতে হবে, তাহলেই না তরকারিটা অটোমেটিক দারুণ ঝোলটা টেস্ট আসবে। তো এদিকে আমার রান্নাবান্না তো কমপ্লিট হয়েই গেল দেখতে পেলে। তারপরে এদিকে গ্যাসটায় দেখো ভিম বুলিয়ে আমি রেখে দিলাম। কি বলো তো, যেহেতু চিকেন রান্না করেছি একটু তেল ছিটকেছে, তো তার জন্য একটু ভিম বুলিয়ে রাখবো, তারপরে একটু খানিকক্ষণ পরে আমি গ্যাসটাকে মুছে নেব, তাহলে না খুব ভালো করে গ্যাসটা পরিষ্কার হয়ে যাবে। আর এইদিকে তার ফাঁকে না যে বাসনগুলো ধুয়ে রাখা ছিল, সেগুলোকে জায়গায় জায়গায় রেখে দিচ্ছি।
আর কি বলো তো, আমি না অনেক দিন ধরে ভিডিও করছি না, খুব কম দিনই হলো আমি আমার চ্যানেলটাকে ওপেন করেছি, কিন্তু না কিছুজন আমাকে খুব ভালো ভালো কমেন্ট করছো, আমার দারুণ ভালো লাগছে। আসলে কি বলো তো, আমি না প্রথমেই আমার চ্যানেলে যদি নিজের ভিডিওটা খুলি না, আমি কিন্তু কটা ভিউজ হয়েছে বা কিছু সবার আগে না দেখে আমি দেখি যে কে কী কমেন্ট করেছে। হয়তো কারোর কমেন্ট দেখবে রিপ্লাই দিতে একটু দেরি হয়ে গেল, হয়তো তখন কাজের মাঝে থাকি, দেখা হয় না, কিন্তু আমি দেখলে সবার আগে কমেন্টগুলোকে পড়ি আর কমেন্টগুলোকে রিপ্লাই দিই প্রত্যেকের। তোমাদের প্রত্যেকের যখন কমেন্টগুলো পড়ি না, আমার যে কী ভালো লাগে কি বলবো তোমাদেরকে। আসলে কি বলো তো, তোমাদের কাউকে আমি ধরো পার্সোনালি চিনি না, তোমরাও আমাকে চেনো না, কিন্তু এই যে কমেন্টের মাধ্যমে তোমাদের সাথে যে একটা নতুন করে পরিচয় হচ্ছে, নতুন করে একটা বন্ধুত্ব তৈরি হচ্ছে, আমার এটা খুব ভালো লাগে। তোমরা আমাকে সবসময় কমেন্ট করতে থাকো, আমিও কমেন্টগুলো দেখলে আমি না ভিডিও করতে আরও অনেক উৎসাহ পাই। আমি চেষ্টা করি যে তোমাদের কী করে ভালো লাগবে আমার ভিডিওটা এইভাবে তৈরি করার, কিন্তু কখনো কোনো ভুল হলে সেটাও তোমরা আমাকে ধরিয়ে দিও কমেন্ট করে। তো চলো, দু একজন কি কমেন্ট করেছে আমি একটু তোমাদের সাথে শেয়ার করি। আসলে আমার কমেন্টগুলো পড়তে এত ভালো লাগছে, তোমরা এত সুন্দর কমেন্ট করছো, আমি তোমাদের সাথে শেয়ার না করেও পাচ্ছি না। তো আমার ভিডিওতে কমেন্ট করেছিল সোনালি সাহা দিদিভাই, যে তুমি সংসারের সব কাজগুলো খুব সুন্দর গুছিয়ে করলে। প্রথমেই ধন্যবাদ তোমাকে দিদিভাই, যে আমার পুরো ভিডিওটা তুমি দেখেছো, আমার কাজকর্মগুলোকে দেখেছো। আসলে কি বলো তো, এই একা সংসার নিজে নিজেই সবটা শিখেছি, সবটা করছি, তাও চেষ্টা করি যে আরও ভালো করে করার। তবে তোমরা পাশে থেকেও, তাহলে আমি আরও ভালো করে ভিডিও করতে পারবো, আরও ভালো করে সংসারের কাজগুলো গুছিয়ে করতে পারবো। আর কমেন্ট করেছে সোমা গাঙ্গুলি দিদিভাই, দিদিভাই লিখেছে যে আমি তোমার নতুন বন্ধু হলাম। তো অনেক ধন্যবাদ দিদিভাই আমাকে কমেন্ট করার জন্য। আর হ্যাঁ, তুমি বন্ধু হয়েই আমার পাশে থেকো। তারপর কমেন্ট করেছে টুম্পা বিশ্বাস দিদিভাই, দিদিভাই বলেছে চলে এলাম নতুন বন্ধু হয়ে, ভালো থেকো, পুরো ভিডিওটা খুব সুন্দর হয়েছে। তো দিদিভাই তুমিও খুব ভালো থেকো, আর অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, এইভাবেই আমার পাশে থেকো। আর কমেন্ট করেছে শম্পাস পিসফুল লাইফ থেকে শম্পা দিদিভাই, লিখেছে খুব ভালো। তো অনেক ধন্যবাদ দিদিভাই, আমার ভিডিওটা দেখেছো, তুমি কমেন্ট করেছো তার জন্য। তো আর কমেন্ট করেছে এনজে ব্লগ থেকে এক দিদিভাই, লিখেছে খুব সুন্দর লাগলো। তো অনেক ধন্যবাদ দিদিভাই আমাকে কমেন্ট করার জন্য। আর আমার ভিডিও যে তোমাদের ভালো লাগছে, এটা সবথেকে বেশি আমার ভালো লাগছে। তো কিছু কমেন্ট আজকে শেয়ার করে নিলাম। তো তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমি খাতায় লিখে রাখি, তোমাদের এই কমেন্টগুলো আমার দেখলে আমার না ভীষণ ভালো লাগে, কি বলবো তোমাদেরকে, না ভাষায় প্রকাশ করতে পারবো না, আমার এতটা ভালো লাগে। প্রত্যেককে অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, আমার ভিডিওতে লাইক করে দিও, আর যারা আমার ভিডিওতে কমেন্ট করোনি তারা একটু আমাকে কমেন্ট করো যে আমার ভিডিও কেমন লাগছে। আর যারা আমার ভিডিওতে কমেন্ট করেছো তাদেরকে তো মানে আমি ধন্যবাদ দিয়ে ছোটো করবো না, শুধু বলবো এইভাবেই আমার পাশে থেকো। আর যারা আজকে প্রথম আমার চ্যানেলটা দেখছো, এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে দিয়ে আমার পাশে থেকো। তোমাদের সাথে কথা বলতে বলতে না ওইদিকে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেল, আর ফ্রিজে দুটো জলের বোতলও রাখলাম, কারণ এখন ঠান্ডা জল খেতে খুব দরকার লাগছে। আর তারপরে একদম স্নান করে খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে বাইরেটা একটু দেখাচ্ছি, দেখো গরম দেখতেই পেলে বাইরে রোদের কতটা জোর। আসলে শুধু এখানে বলে না, সব জায়গাতেই রোদের এরকম প্রচণ্ড জোর আর কি। আর কি বলতো, আর পারা যাচ্ছে না, একটু বৃষ্টি না হলে না এবার চলছে না। একটু বৃষ্টি হলে তবে ওয়েদারটা ঠান্ডা হলে ভালো লাগবে, মানুষ এরকম করে হয়তো কতদিন যে সুস্থ থাকবে সেটা খুব বড় ব্যাপার। তো আমার এদিকে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এরপরেই দেখো মানে দরজা টরজা সব কিছু বন্ধ করে দিয়েছি একদম। আসলে কি বলতো, এখন না ওই 10:30 11টার মধ্যেই না সমস্ত দরজা আমি মানে বন্ধ করে দিচ্ছি। আসলে বাইরের গরম হাওয়াটা একদম নেওয়া যাচ্ছে না। আর এইদিকে দেখো এই দরজাটা শুধু খুলে রেখে দিয়েছি, আসলে কেন বলতো, তোমাদের সাথে ভিডিওটা করছি, নাহলে তোমরা তো অন্ধকারে কিছু দেখতে পাবে না, তার জন্যে। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, নাহলে শরীরের পারা যাবে না, কারণ এত গরমে মানে দুপুরবেলাটা বাইরের মানে কোনো মানে একটু হাওয়াটা নেওয়াই যাচ্ছে না, এত গরম হাওয়া। তো চলো তোমাদের সাথে আবার বিকালে দেখা হবে। তারপরে বিকালে উঠে আমার বড়মাসে একটু তরমুজ কাটছিল। আসলে এই সময় নিয়ে তরমুজ, শসা এই ধরনের ফলগুলো খেতে খুব ভালো লাগছে। আর এইদিকে দেখো তরমুজটা কেটেছে, তরমুজটা একদম ভালো লাল না। এই তরমুজ লাল কিনে এটা বোঝাটা একটা ভীষণ সমস্যার ব্যাপার।
তরমুজটা খেয়ে আজকে একদম ভালো লাগলো না। তো তার জন্য একটু পরে ভাবলাম যে কি খাওয়া যায়, খুব তেষ্টা পাচ্ছিলো, মনে হচ্ছিলো একটু ঠান্ডা কিছু খাই। তো একটু দেখলাম যে ফ্রিজে টক দই ছিল, তার জন্য একটু চটজলদি করে লস্যি বানিয়ে নিলাম। ওই একটু চিনি দিয়ে একটু টক দই দিয়ে পরিমাণ মতো 2 গ্লাস যেহেতু আমি করেছি 2 গ্লাস মতো একটু জল দিয়ে দিয়েছিলাম, আর তারপরে আইস কিউব দিয়ে দিয়েছিলাম। আর কি বলো তো 2 গ্লাস জল দিলেও যেহেতু আইস কিউবগুলো ছিল তার জন্য একটু বেশি হয়ে গেছিলো, কারণ সেটাও তো জল হয়ে গেছিলো। তারপরে সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে লস্যি খেয়ে নিলাম, ঠান্ডা ঠান্ডা দারুণ লাগলো গরমে। আর তারপরে এদিকে লস্যি খেয়ে খানিকক্ষণ বসে এদিকে দেখো জামা কাপড়গুলো তুলে এনে রেখে দিয়েছিলাম, ও বেলায় তো জামা কাপড় কেচেছিলাম, তোমরা দেখেইছিলে। তারপরে এদিকে জামা কাপড়গুলো এখন ফোল্ড করে নিচ্ছি। আসলে এখন এত গরম না, জামা কাপড় ফোল্ড করতে করতে একদম সন্ধেই হয়ে যাচ্ছে। কারণ কি বলো তো, দিনের বেলায় এই গরমে জামা কাপড় তুলে আর ফোল্ড করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে বিকালে একটু বসি, একটু ঠান্ডা কিছু খাই, এরকম মনে হচ্ছে। তো তোমাদের আজকের ভিডিওটা আমার কেমন লাগছে তোমরা একটু জানিও আমাকে। তো আজকের ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। ততক্ষণে তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ব্লগে।